আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেনেসা শম্পা কুকিং অ্যান্ড ব্লগ। আমি রেনেসা। আজ আপনাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো ডিম ভুনার রেসিপি। আশা করি আমার আজকের ডিমের এই ভুনা রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে। তার জন্য এখানে আমি 7 পিস ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে এই ডিমগুলোকে আমি একটু কেটে নেব, যাতে ডিমের মধ্যে খুব ভালোভাবে মশলা প্রবেশ করতে পারে। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সবগুলো ডিম আমি নাইফের সাহায্যে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণ এবং হলুদ গুঁড়া আমি খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিলাম। চলুন বন্ধুরা, রান্না শুরু করা যাক। গরম ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে। গরম তেলে এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। আর যখন আমরা ডিম ভাজবো তখন খেয়াল রাখতে হবে ডিমের উপরের স্ক্রিনটা যেন বেশি শক্ত না হয়ে যায়, বেশি ভাজা যাবে না। আর ডিমে যদি এভাবে লবণ এবং হলুদ গুঁড়া মাখিয়ে নেওয়া যায় কালারটা বেশ দারুণ আসবে। অনেকে আমরা অনেকভাবে ডিম ভুনা করে থাকি, তবে আমি যেভাবে আজকে ডিম ভুনা করতেছি এই ডিম ভুনা রেসিপিটা কিন্তু আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। ডিমগুলা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। ডিমগুলা উঠিয়ে নিয়েছি। এখানে লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এবং তেজপাতা দিয়ে নিলাম। হালকা একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। আর 2টা পেঁয়াজ আমি একটু হালকা শিলপাটাতে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে নিলাম। আদা এবং রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নেব। এটাকে আমি 1 মিনিটের মতো একটু মশলার সাথে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা রিমুভ হয়ে যায়। এখানে নিয়েছি চাট মশলা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। সেগুলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা খুব দারুণভাবে সিদ্ধ হয়ে যায়। আর যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যদি ভালোভাবে কষানো যায় সে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। ধনিয়া পাতা কুচিটাও আমি খুব ভালোভাবে মশলার সাথে একটু নেড়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা ডিমগুলা দিয়ে নেব। খুব দারুণভাবে মশলার সাথে ডিমগুলাকেও কষাতে থাকবো। আপনারা এইভাবে করে ডিম ভুনা করে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা যেহেতু আমার নতুন চ্যানেল, অবশ্যই আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দিয়ে নিচ্ছি সামান্য একটু পানি। যতটুকু পানি দিলাম এই পানিটাতেই কিন্তু আমার আজকের ডিম ভুনাটা হয়ে যাবে, কারণ ভুনা ডিমে বেশি পানি দিয়ে বেশি জাল করতে হবে, তাতে কিন্তু ডিমের টেস্ট নষ্ট হয়ে যাবে। আর আমি মশলা কষানোর সময় কিন্তু একেবারেই মশলা সিদ্ধ করে নিয়েছিলাম, তাতে মশলা সিদ্ধ না হওয়ার আর কোনো চান্স নেই।
ডিম ভুনা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এখন চুলা অফ করে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নেব। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার আজকের রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। এই ডিম ভুনাটা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।